আজকে যে সেলাইটা করতেছি এটা হচ্ছে মোস্ট রিকোয়েস্টেড একটা সেলাই। এই সেলাইটার অনেক 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 রিকোয়েস্ট ছিল যে শুরু থেকে দেখান। তো দেখেন আজকে আমি ফাইনালি শুরু থেকেই দেখাচ্ছি। আর এই যে কাপড়টার উপর আমি করতেছি এটা হচ্ছে একটা সুতি মোটা কাপড়। এই কাপড়টা আমি বেছে নিয়েছিলাম লেসটা সেলাই করার জন্য। আর এই যে আমি একটুখানি ছিদ্র করে নিয়েছি কারণ এই সুতা দিয়ে কাজ করতে গেলে আমার উঠতেই চায় না। মানে আপনারা যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন। আর সবথেকে বেশি কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে যে এই সুতাটা কি সুতা? এটা হচ্ছে মালাইকট সুতা। এটা সত্যি বলতে ড্রেস সেলাইয়ের জন্য না। এটা আপনি বিভিন্ন কাজের জন্য ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে যে এবার এটা দিয়ে একটু সেলাই করে দেখি, সেজন্যই করা। সত্যি বলতে এইটা দিয়ে যদি আপনি লেস করেন দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এটা আসলে যার যার পার্সোনাল ব্যাপার যে ভালো লাগবে কি লাগবে না আপনি দেখতে পারেন। তবে আমার কাছে খুবই ভালো লাগে। এটা অনেকটাই গ্লেসি টাইপের, দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু সেলাই করতে বেশ ঝামেলা পোহাতে হয়। আর এই যে শুজটা আমি ব্যবহার করতেছি এটা হচ্ছে 7 নম্বর সুই, সরি 7 নম্বর না, এটা হচ্ছে তার থেকেও একটু বড় হবে। সাধারণত লেপ টেপ সেলাই করা হয় এই টাইপের সুই হচ্ছে এইটা। আমি সব সাইজের সুই মোটামুটি রাখি, তো এটাও ছিল এই জন্য এটাতে করা। ফাইনালি কিন্তু আমার সেলাইটা প্রায় শেষ হয়ে গেছে। তবে হ্যাঁ, এই সুতাটা দিয়ে কাজ করতে ঝামেলা পোহাতে হবে, এটা কিন্তু আমি আগে থেকেই বলে দিচ্ছি। যারা কাজ করবেন তারা বুঝতে পারবেন আর কি। আর আমি দেখেন কতটা ঝামেলা হয়েছে আমার, সেজন্য আমার শুজটাও ভেঙে গেছিল। ফাইনালি আমি যখন কাজটা শেষ করব তখনই দেখবেন যে আমার শুজটা অর্ধেক ভাঙা। তো এটা খুবই নরমাল একটা বিষয় আমার কাছে মনে হয়, কারণ এত বেশি সেলাই করি একটা দুইটা সুচ তো ভাঙতেই পারে, তাই না? তবে এত বড় একটা সুচ ভাঙা আমার জন্য বেশ মানে অন্যরকম ব্যাপার ছিল যে কিভাবে ভাঙলো। দেখেন ফাইনালি কিন্তু ভেঙে গেছে। তো এইটা হচ্ছে ফাইনাল লুক এই লেসটার। আপনারা যে কোনো ড্রেসে চাইলেই করতে পারেন, দেখতে খুবই সুন্দর লাগে। আর আমি যেভাবে দেখিয়েছি সেভাবেই করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে একদম পারফেক্ট হবে।